তুমি কোনোদিন গীবত করোনি, কোনো মানুষকে তুমি জ্বালাওনি পড়োনি, কোনো মানুষের পরে তুমি জুলুম অত্যাচার করোনি। মক্কাতে যত নওজওয়ান যত মানুষ আছে রে, সব মানুষের থেকে তোমার ব্যবহারটা হলো আলাদা। এই জন্য মুহাম্মদ তুমি যদি বলো এই পাহাড়ের ওই পার থেকে একটা ফৌজ আসছে আর ওই ফৌজটা এসে লড়াই করবে, যুদ্ধ করবে, আমরা মেনে নিলাম, মেনে নিলাম। যখন নবী কথাটা বললেন আর সব খানদানের লোক যখন ওর সাপোর্ট করে দিলেন, তখন নবী কি বলছেন জানেন? এরে আমার খানদানের লোকেরা। আর ওই মজলিসে নবীর নিজের চাচা আবু জাহাল তাও আছে, আবু লাহাব আছে, নবীজির নিজের চাচা আবু লাহাবও আছেন কিন্তু মজলিসে। এবার নবীজি কে বলছেন তাহলে শোনেন, যখন তোমরা আমাকে এই কথা বলে মানো যে জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি না, আমার কথাটার পরে যখন তোমরা বিশ্বাস করে নিলে, তাহলে শোনো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন রে, আমি নবী। আল্লাহ আমাকে নবী করেছেন, আমার কাছে জিবরিল ফেরেশতা আছেন, আমার কাছে এসে আমাকে কোরআন শুনিয়ে যান, আমি কোরআনকে মুখস্থ করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে যে তোমরা মূর্তির পূজা করো না, তোমরা চাঁদের পূজা করো না, তোমরা গাছের পূজা করো না, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর বান্দেগি করো, তোমরা আল্লাহর পূজা করো। এবং আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর আখরি নবী, আমি আল্লাহর আখরি রাসূল। এই রাসূল বলে তোমরা আমার প্রতি ঈমান নিয়েছো। নারে তাকবীর। যেমনই কথাটা শোনা, সর্বপ্রথম নবীর নিজের চাচাজি আবু লাহাব কি বলছেন? এ ভাতিজা, কাম কাজ পাইসনি, মানে রায়গা বলেছে কথাটাও, কাম কাজ পাইসনি, এই জন্য তুই আমাদেরকে ডেকেছিস বাপদাদার ধর্মকে বদনাম করার জন্য। বাপদাদার ধর্মকে তুই এরকম ভাবে তুই বদনাম করছিস, তোর কোনো কাম কাজ নাই। রাগ করে তখন বলছে যে তাপ্পান লাগ, তুই হালা খেয়ে যা, বরবাদ হয়ে যা। কে? আবু জাহাল রাগ করে বলছে তুই হালা খেয়ে যা, বরবাদ হয়ে যা। যেমনই কথাটা বলা, সুবহানাল্লাহ। মানুষ দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, নাকি? কিন্তু আল্লাহ যদি যার জন্য সুবহানাল্লাহ আযাব নাজিল করবেন, আল্লাহ রাসূল যার জন্য দোয়া করবেন, আল্লাহর ফেরেশতারা যার জন্য দোয়া করবেন, ওদের দোয়া রদ হবে? যেমন নবীকে বদদুয়া দিলেন নাকি আবু জাহাল, আবু লাহাব যেমন বদদুয়া দিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরে কোরআন নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই করে গোটা সূরা দিয়ে দিলেন। কি হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাকাতির কথা, বরবাদের কথা আবু লাহাবের ব্যাপারে আল্লাহ দিয়ে দিলেন। আমি ওদিকে যাব না, কথাটা লম্বা হয়ে যাবে। বলার উদ্দেশ্য, এই ঘটনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটাকে দিয়ে দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল বাকারা, আছে না? নাই? আছে। কোরআনে কয় নম্বর সূরা এটা? জোরে বলেন, কয় নম্বর সূরা ভাই? খাইনি টানি আছে নাকি ভাই মুখে? বেয়াদবে মাফ করবেন, একটু জোর করে বলেন। কোরআনের বাকারা সূরা কয় নম্বরে? মাশাআল্লাহ। বাকারাতুন মানে গাই, বাকারাতুন মানে যার দুধ আমরা খাই। বাকারাতুন মানে গাই, যার দুধ আমরা খাই। গায়ের দুধ খাই না? আল্লাহুস সামাদ। মেলায় মানুষ বলদের দুধ খাইতাম, খাই না যে ভাই? হ্যাঁ, মেলায় মানুষ খাইছে, খারাপ দিকে যাবো না। তো বাকারাতুন মানে গায়ে, ওখানে গায়ের কথা একটা আছে, আছে তো মেলে ঘটনা, কিন্তু একটা গায়ের কথা আছে। কেমন গায়ের কথা আছে? আমি ঘটনার দিকে যাব না, শর্ট 1 মিনিটে বলছি। শুধু সূরা গালা আল্লাহ কেন দিয়েছেন? মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ওই নবীর জামানাতে একটা লোক ছিল, ওর আল আওলাদ কেউ ছিল না, ওর কিন্তু একটা ভাতিজা ছিল। আমার মাদিনী সাহেব এক্ষুনি বলে গেলেন মিরাজ সম্পর্কে কিছু কথা, যে বাপের যদি বেটা থাকে, বেটি থাকে, বিবি থাকে, মা থাকে, বাপ থাকে, কে কতখানি পাবে না পাবে বলে গেলেন। হ্যাঁ, মুখতাসার আন্দাজে বলে গেলেন। তো ওই লোকটাকে, দৌলত ধনী মানুষ ছিল খুবই, লোকটা মালদার লোক ছিল। ভাতিজাতে তাকে মেরে দিলে, যে চাচাকে মেরে দিলে ওর জমি জায়গা খানটার ভাগ আমি পেয়ে যাব। এবার চাচাকে মেরে যাওয়ার পর ভাতিজা তখন লোক দেখানো কাঁদতে শুরু করে দিয়েছে। আমার চাচাকে কে মারলে, আমার চাচাকে কে মারলে, একবারে কুদা ফান্দা শুরু। দেখা লাগে কত সাধু মারিনি। লোকজন জমা হয়ে গেল। লোকজন জমা হওয়ার পর তখন লোকেরা বলছে এক কাজ কর, চল মুসা নবীর কাছে। ও নবী না,
ও বলতে পারবে যে কে মেরেছে, চল। সব চলে গেলেন মুসা নবীর কাছে, লম্বা ঘটনা, শর্টে বলছে কেন আল্লাহ দিলেন সূরাটা। মুসা নবীকে বলছেন, হে আল্লাহর নবী মুসা, আমরা আপনার কাছে এসেছি, অমুক লোকটাকে মার্ডার করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। কি লোকটাকে মেরেছে আমরা জানি না। আপনি হলেন আল্লাহর একটা নবী, আপনি হলেন আল্লাহর একটা খাস বান্দা, আপনি হলেন আল্লাহর একটা রাসূল। আল্লাহ রাব্বুল আমিনকে বলেন যে আপনার কাছে ওহী করবে এবং কে মেরেছে ওই চোরটা যেন আমরা ধরতে পারি, ওই মার্ডার করনেওয়ালাকে যেন আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হয়ে গেল মুসা নবীর কাছে। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা তুমি ওই লোকেরাকে বলে দাও ওরা একটা গরু জবাই করবে, গায়ে জবাই করবে, আর গায়ে জবাই করার পর গায়ের মাংসগুলা নিয়ে ওই যে লোকটাকে মেরে দেওয়া হয়েছে ওই লোকটার শরীর একটু ঠেকিয়ে দেবে, এরকমভাবে ছাটিয়ে দেবে, আর আল্লাহ রাব্বুল আমিনের কুদরতে লোকটা জীবিত হয়ে যাবেন, লোকটা জিন্দা হয়ে যাবেন। আর জিন্দা হওয়ার পর লোকটা নিজের মুখে বলবে, কে আমাকে মার্ডার করেছে। এবারে পরে 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 ঘটনা কেমন ভাবে গায়ে ঢুঁড়লে, কেমন করে গায়ে হলো, কেমন করে জিন্দা হলো, কোন রঙের গায়ে, মেলায় কথা আছে ওদিকে, আমি যাবো না ফের কোনোদিন কোনো জালসাতে। আবার তো ওই গায়ের কথাটা আছে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই গায়ের কথা বয়ান করেছেন, এই জন্য সূরাটার নাম সূরাতুল বাকারা। এই করতে করতে কোরআনে একটা আছে সূরা ইউসুফ, আছে না নেই? ওখানে ইউসুফ নবীর ঘটনা বয়ান করা আছে, যেগুলো আপনারা রাত দিন শুনে আছেন। কোরআনে একটা আছে সূরা মারিয়াম, মারিয়াম সূরা, মানে মারিয়ামের ঘটনা আছে ওখানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে বিনা স্বামীতে, বিনা শৌহরে, যার পেটে আল্লাহ সন্তান দিয়েছিলেন, আর সে সন্তানটাকে ঈসা রূহুল্লাহ, একজন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, যেটা আমাদের আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, ওই ঈসা নবী পয়দা নিয়েছেন। মা আছে বাপ নাই, কেমন করা হলো? কোনোদিন আবার কোনোদিন আবার, এই জন্য আল্লাহ দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে সূরা নূহ, আছে না নাই? নূহ আলাইহিস সালামের কথা বয়ান হয়েছে ওই জায়গাতে, ওই সূরাটাতে, এই জন্য ওই সূরাটার নাম হয়েছে সূরা নূহ। কোরআনে একটা আছে সূরাতুল কাহাফ, 15 পারা 16 পারার মধ্যখানে সূরাটা আছে। ওখানে কাহাফ, আসহাবে কাহাফ, কিছু ঘটনা বয়ান করা হয়েছে রাজা এবং এই নওজওয়ান যুবকের ব্যাপারে। ওরা একটা গর্ততে শুতেছিল, আল্লাহুস সামাদ, 300 বছর পর্যন্ত মোটামুটি। আর ওরা যখন জাগলো আল্লাহর আদেশে, তখন চোখ মলচার করেছে, হারে এখনি তো লাগে শুধু এক বেলাও হয়নি লাগছে, এখনি এত তাড়াতাড়ি করে উঠে কেন? কিন্তু ওদের দাড়ি মাড়ি শরীর স্বাস্থ্য দেখে বলছে যে না, আমরা কি এখন সুতা সুতা লাগে না খুব। আর ওরা কতদিন ছিল জানেন? আমার মনে হয় 300 বছর ছিল ওখানে, সুবহানাল্লাহ। এই জন্য ওদের কথাটা ওখানে লেখা। এরকম মেলা ঘটনা আছে, খারাপ আমি যাবো না। তো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা। বেশিরভাগ সূরাটা মানুষ জানে, কেনে কত মানুষ নেকি মনে করে সূরাটা শিখে, আর কত মানুষ বিহা করার লেগাও শিখে না। কত মানুষকে যাই দেখবেন বড় হয়ে গেছে, 12 বছর 14 বছর 16 বছর হয়ে গেছে, আর দেখতে আসবে, বিয়ে শাদী হবে, দাদি বলবে, নানি বলবে, আরে লিস্টি লাগা, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা, তুই যে সূরা তুই একটাও শিখলি না। তো তোকে যখন লোকেরা জিজ্ঞাসা করবে যে পড়ালেখা করেছে, তখন কি বলবি? তো 2টা সূরা গালা শিখ, তো সূরাতুল ফাতিহা আর সূরা ইখলাস, মানে কুল হু আল্লাহু আহাদ, এই 2টা সূরাকে হাত পা গোনা করে যেমনি করে পারবে শিখবে। কখন যখন যে দেখতে আসবে ওকে, হাজি তুই তোমার নাম কি? তমুক নাম, পড়ালেখা করেছো? কি জবাবটা দেবে আপনারা বলেন তো? যখন আপনারা মেলায় জামাই দেখতে গেছেন, লড়কা দেখতে গেছেন, যদি জিজ্ঞাসা করা হয় বেশিরভাগ পড়ালেখা করেছ, কি জবাবটা দেবেন? নিজের সমান জানি নাকি? যখনই জিজ্ঞাসা করবেন কি বলবে? নিজের সমান, জোরে বলে নিজের সমান জানি। এটাই না বলে যে ভাই জেনে রাখেন, আমি আমার সমান জানি না, আমার মৌলানা আর সমান জানে না, যতটি মৌলানা বসে আছেন কেউ জানে না। তো ও নিজের সমান কেমন করে জানি নিলে? দুনিয়াতে কেউ নিজের সমান জানতে পারে না। নিজের সমান কাকে বলে? কোর্টের দরকার হয়ে গেল, কোর্টের আমি উকিলের কাজ করে দিলাম, জজের কাজ করে দিলাম, বাড়িতে বেমার আছে ডাক্তারের কাজ করে দিলাম, থানার দরকার হয়ে গেল মুখিয়ার কাজ করে দিলাম, ওরে আল্লাহ দারোগার কাজ করে দিলাম, শরীয়তের কাজ হলো শরীয়তের কাজ করে দিলাম। এ টু জেড সব কিছু দরকার যে পূর্ণ করতে হবে, এর মানে হলো নিজের সমান জানা। এগুলো করতে পারবো?
তো কেমন করে বলবো যে নিজের সমান জানি? এক কথা। 2 নম্বর ভুল কি করছি জানেন? সূরা দোয়া তো যা হলো হলো, শেষের বেলাতে কত আমার ভাই এমন আছেন, আচ্ছা তুমি যা কইতে পারলে ফকিরের দোয়াটা বলো তো একবার। ফকিরের দোয়াটা কি? ফকিরের দোয়া আমরা কোনটা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই না ফকিরের দোয়া মনে করি? আচ্ছা আপনি বলেন, এই দোয়া কে দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন। এই দোয়া আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন। একটা যখন গায়ের মুসলমান হবে তখন ওকে এই দোয়াটা পড়িতে হবে। আর এত বড় দোয়া আল্লাহ রসুল বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম জিকির হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটাকে আমরা ফকিরের দোয়া কেমন করে বলে দিচ্ছি? আল্লাহ রসুল কি ফকির ছিলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল কি ফকির? কেন আমরা ফকির বলবো? ফকির পড়ে তার লেগেও ফকির? খবরদার, এরকম কথা আমাদেরকে বলতে হবে না। খুব খারজা হোক তো সূরাতুল ফাতিহা আমরা একটাই নাম জানি, তার শুধু সূরাতুল ফাতিহা জানি, কিন্তু তাফসিরে বাইজাবি বা অন্য কিতাবে সূরাতুল ফাতিহার আরও নাম লেখা হয়েছে। কোনো কিতাবে 20টা, কোনো কিতাবে 15টা, কোনো কিতাবে 14টা, কোনো কিতাবে 7টা, কোনো কিতাবে কিছু, এরকমভাবে সূরাতুল ফাতিহার নাম রাখা হয়েছে। যেমন সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল ফাতিহা একটা, সূরাতুল ফাতিহার নাম হলো সূরা উম্মুল কোরআন। শিখলেন? সূরা উম্মুল কোরআন। যদি জীবনে কোনোদিন আপনাকে বলে ভাইরে সূরা উম্মুল কোরআন জানিস? হ্যাঁ ভাই জানি, সূরাতুল ফাতিহা পড়ে দেন। সূরাতুল ফাতিহার নাম একটা হলো সূরা সাবে মাসানি, সাবে মাসানি। সূরা ফাতিহার নাম হলো সূরাতুদ দুআ, সূরা ফাতিহার নাম হলো সূরাতুশ শুকর, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদ। এই করে করে মেলাটি নাম আছে ভাই, এটাই মনে রাখেন কমসে কম। এতটি নাম আপনাদের সামনে বললাম। এবার সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি দিয়েছেন, সূরাটার মার্তাবা কি, ফজিলত কি, আমি শর্টে 2-4-10 মিনিট আপনাদের সামনে বলবো। আমার যোগ্য ওলামা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবী আমার বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী আমার বলেছেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, কোন নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের কবুল হবে না যেই নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না। যদি কোনো মানুষ বলে আমি ফরজ নামাজ পড়ব, সূরাতুল ফাতিহা পড়ব, নামাজ হবে না। জানাজার নামাজ পড়ব, সূরাতুল ফাতিহা পড়লো না, নামাজ হলো না। ও তারাবির নামাজ পড়লো, সূরাতুল ফাতিহা পড়লো না, নামাজ হলো না। সুন্নাত নামাজ পড়লো, সূরাতুল ফাতিহা পড়লো না, হলো না। নবী আমার বলেছেন, যে রেকাতে যে নামাজে আপনার সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, যে নামাজে আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পেলেন না, নবী বলেছেন এই মতো নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। মুহাদ্দিসিনে কেরাম আরো কিছু বলেছেন। একটা হাদিস আছে সহিহ বুখারী শরীফের হাদিস, যদি রুকু পান তো আপনি রিকাতটা পেয়ে নিলেন। আমি ইখতিলাফের দিকে যাব না, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম যেটা রাজে কল বলেছেন যে সূরাতুল ফাতিহা আপনাকে তেলাওয়াত করতে হবে। শর্টে বলছি আমি, যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। মাগরিবের নামাজ পড়িতে আপনি ঢুকছেন মসজিদে, এশারের নামাজ পড়িতে আপনি ঢুকছেন মসজিদে, উদাহরণ দিয়ে বলছি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু আছে, জামাত খাড়ো হয়ে গেছে, জামাত চলছে। একটু আপনারা যদি বসতেন ভাই, ওখানে বসে যান, সামনে একটু ভালো হইতো ভাই, একটু বসে যান আল্লাহ রাস্তায়, যারা এদিকে আছেন ওদিকে আছেন। খুব দামি কথা বলছি আপনাদের সামনে, শিখালেন। আপনি মাগরিবের নামাজ চলছে, আপনি উজু করে যাচ্ছেন, এশারের নামাজ চলছে, উজু করে যাচ্ছেন। এবার দেখছেন আলহামদুলিল্লাহ সূরা শেষ হয়ে ইমাম সাহেব সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফালা, সূরাতুল্লাহ তাব্বাত ইয়াদা বা অন্য কোনো সূরা শুরু করে দিয়েছে। এবার আপনি মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে যদি বায়াত বাণী পড়িতে যান, তো বায়াত বাণী পড়িতে পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। যাবে না? যাবে না? জোরে বলেন, যাবে না? যাবে না? তো ওই সময়তে তো রুকুতে ইমাম সাহেব চলে গেলেন, তো আপনাকে রুকুতে যেতে হবে, কারণ ইমাম যে অবস্থাতে থাকবে আপনাকে ওই হালাতে যেতে হবে। তো কী করবেন? এই সমাতের বন্ধ
আপনি আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে দিলেন। বায়েত বাণী পড়ার আপনি টাইম পেলেন না, কিংবা বায়েত বাণীর জায়গাতে আরো অন্য অন্য দোয়া আছে এগুলা পড়ার সময় পেলেন না। যদি আপনি পড়িতে যাবেন, ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, আর ইমাম যদি রুকুতে যায় আপনাকে রুকুতে চলে যেতে হবে। এই মতো হালাতে ওরে আল্লাহ, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করে দেন। সূরাতুল ফাতিহা আপনি পড়লেন। সূরাতুল ফাতিহা যদি আপনি তেলাওয়াত করতে পান তাহলে ওই রেখাতটা আপনার পূর্ণ হয়ে গেল। বুঝতে পারলেন কথাটা? 1 নম্বর ফজিলত হয়ে গেল। 2 নম্বর ফজিলত কি? এই মুসলমান, সূরাতুল ফাতিহাতে আরো কিছু কিছু কথা লুকিয়ে আছে। আজ আপনারাকে কইরবাজ বানিয়ে যাবো, তাও একবারে সুন্দর কইরবাজ বানিয়ে দেবো, ওঝা বানিয়ে যাব। কেমন কথা? এই জানামানো দুনিয়ার ওঝা নয়, যে ওঝারা আগরবাতি, লাড্ডু, তুলসীর পাতা আর সেন্দুর আর গোলাপ জল আর এই জল সামনে করে নিয়ে একবারে মশানকে যখন ডাকবে, একবারে যখন ভূতকে যখন ডাকবে, খবিসিনকে ডাকবে, তখন একবারে তুলসীর পাতা এরকমভাবে হাতে ধরে বলবে, কালো কালো তুলসীর পাতা মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো এতরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। ডাকে না? এই ভাইরা শুনেন, মায়েরা শুনেন, এটা হলো শিরকের কথা। এখনই আমার মুফাজ্জিদিন সাহেব রিয়াজি বলছিলেন শিরকের ব্যাপারে। আরে মুসলমান শুনেন, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এই সমস্ত কালেমা পড়ে, এই সমস্ত মন্ত্রগুলা পড়ে, আর পড়িতে পড়িতে যদি মত হয়ে যায়, পড়িতে পড়িতে যদি দুনিয়ার জীবনটা শেষ হয়ে যায়, তাওবা যদি না করতে পারে, আল্লাহর কাছে যদি ইস্তেগফার না হয়, জেনে নেন মুসলমান, ওই আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর জান্নাতে যাবে না। এত খাতারনাক গুনাহ। কারণ আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সব গুনাহকে মাফ করবেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করেও জীবনে যে তওবা করেনি, শিরিক করে মেরেছে, আল্লাহ ওই গুনাহটাকে মাফ করবে না। নামাজ পড়েননি, আল্লাহর ব্যাপার মাফ করতেও পারে নাও পারে। রোজা করেননি, আল্লাহর ব্যাপার মাফ করতেও পারে নাও পারে। কিন্তু শিরিক একটা এমন গুনাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তওবা না করেন, মরে যান, তো আল্লাহ মাফই করবেন না, এত বড়। আর এটা হলো শিরিকের গুনাহ। তাহলে কি করবেন? একটা হাদিস এসেছে, আল্লাহুস সামাদ, সাহাবায়ে কেরামের এক টিম, সাহাবায়ে কেরামের এক জামাত এক লড়াইতে গেছিলেন বা এক সফরে গেছিলেন। সফর থেকে বাড়ির দিকে রওনা আসছেন, আস্তে 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 রাত হয়ে গেল। ভালো করে শুনবেন, রাত হয়ে গেল। ইহুদির একটা গ্রামে ঢুকলেন। ইহুদির গ্রামে ঢোকা পর তখন মুসলমানেরা বলছেন গ্রামের লোককে যে, হারে ভাই, রাত হয়ে গেছে, তো রাতখানটা তোমরা আমাদেরকে থাকতে দেবে না গ্রামে, সকাল হবে তখন আমরা এখান থেকে চলে যাব, থাকতে দেবে না? গ্রামের লোক বলছে, না, মুসলমানকে থাকতে দেওয়া হবে না। এই দেখেন, মুসলমানকে দেখে হ্যাঁ, কারণ সব দিনই শুধু এখন নয়, আল্লাহ নবীর জামানত হয়েছে। সাহাবে কেরামকে কি বলছেন গ্রামের মানুষ? মুসলমানকে থাকতে দেওয়া হবে না, তোমরা এখান থেকে চলে যাও, যেখানে পারবে ওখানে থাকো, তোমাদের থাকতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? শুধু ওরা মুসলমানের জন্য। সাহাবে কেরাম ওখান থেকে বাহিরে চলে গেলেন, আর তাম্বু টাম্বু টাইঙ্গে একবারে বাহিরে থাকতে লাগলেন, যেখানে থাকো, রাতের পর তখন আমরা যাবো এখান থেকে। আল্লাহর লীলা খেলা কি দেখেন, ওই গ্রামটার যে মোড়ল সর্দার, মোড়ল বোঝেন তো, যে মন্ডল সর্দার, ওকে একটা বিষাক্ত জানোয়ার, ভাই বিষাক্ত জানোয়ার, সাপ হোক কিংবা কোনো বিচ্ছু হোক, একটা বিচ্ছু এমন আছে, আমি নামটা বলছি, নিজের চোখে দেখা কথা বলছি, যদি কামড়ে লাইতে যেমন মানুষকে সাপে কামড়ালে বিষ লাগে, এই ধরনের কিন্তু বিষ লেগে যাবে। এই ধরনের বিষ, এমন বিষাক্ত বিষাক্ত বিচ্ছু আছে। তো সাপ কিংবা বিষাক্ত কোনো জানোয়ারে ওই গ্রামের মোড়লকে সর্দারকে কামড়ে নিয়েছে। ভালো হয় না, কত কি করছে, ভালো হয় না। এই জামানার মতো নয়, আরে তাড়াতাড়ি করে আরারিয়া সদর হসপিটাল নিয়ে চলে যা, আরে তাড়াতাড়ি করে পূর্ণিয়া সদর হসপিটাল নিয়ে চলে যা। এরকম ডাক্তারখানা কোথায় পাবেন? যতদূর যে পারছে করেছে। এবার ওদের মধ্যে তখন একজন বলছে, আরে একটা কাজ করতো, মুসলমানের একটা জামাতে এক্ষুনি গেল, বেশি দূর মনে হয় যায়নি, ওরা হয়তো আর কিছু জানছে, এলাজ পানি ওরা জানতে পারবে, দেখতো, যত তাড়াতাড়ি করে দেখতো, ওরা পারছে কি পারে না। দোয়া করছে বসে, দোয়া করছে বসে, একটু দোয়া করে দেবো বসে একটু।
বলছে যে এক্ষুনি গেল, কিছু দূর গেছে, একটু দেখতো। একটা লোক যেতে 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 লাগলো, দেখছে তো ওরাকে পেয়ে নিয়েছে, আরাম সালাম করছে। এবার গোটা ঘটনা তাদের সামনে বলে দিলেন ওই ইয়াহুদিটা, যে ভাই মুসলমান, একটু আমাদের কাছে চলেন তো, আমাদের গ্রামের রাজাকে বা মোড়লকে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, সাপে কামড় দিয়েছে বা কোনো বিচ্ছুতে কামড় দিয়েছে, ভালো হয় না, খুব ছটফট করছে, বাঁচবে কি বাঁচবে না কোনো কথা বলা যায় না, আল্লাহ জানেন, তো যদি আপনারা জানেন তো চলেন। এবার মুসলমানের মধ্যে যে মুসলমানের লিডার ছিলেন উনি কি বলছেন জানেন? যাবো রে ভাই, এলাজ করে দেব, কিন্তু একটা কথা, ফ্রিতে এলাজ করবো না খুব। সহি হাদিস বলছে আপনাদের সামনে, ফ্রিতে এলাজ করবো না খুব, এর মজুরি লাগবে। কারণ তোমরা গ্রামে আমার থাকতে দাওনি, খাইতেও দাওনি, থাকতেও দাওনি, গ্রামে থাকতে চেয়েছি, তোমরা কেউ জায়গা দাওনি, এই জন্য যাবো, যদি আল্লাহ ভালো করে দেন, ভালো হয়, তাহলে ওর মজুরি লাগবে। কি মজুরি? কথা হইতে হইতে ছাগলে ফয়সালা হলো, বকরিতে কতটি বকরি লাগবে? তো 30টা বকরি লাগবে, 30টা ছাগল লাগবে, ফয়সালা হয়ে গেল। জামানাতে আমরাও ডাক্তার সাহেব যদি বলেন যে একটু খরচাটা খুব বেশি হয়ে যাবে মনে হয়, আমরা কি বলি, ডাক্তার সাহেব যত টাকা লাগবে করেন, কিন্তু পেশেন্ট বাঁচাতে বলে, কি বলি না? তো বলছে ইহুদিরা, আমাদের গ্রামের মোড়ল, আমাদের গ্রামের সর্দার যা নেবেন নেন, কিন্তু আপনারা এলাজ পানি করেন। এবার শুরু করে দিলেন, এলাজ পানি শুরু করে দিলেন, পড়িতে লাগলেন মন্ত্র, ফুঁক দিতে লাগলেন। এই আমার মুসলমান, ফুঁক দিয়ে যায়, মন্ত্র পড়িতে যায়, মন্ত্র পড়িতে যায়, ফুঁক দিয়ে যায়, ফুঁক দিয়ে যায়। কি মন্ত্র পড়ে কেউ জানে না, শোনে না, ফুঁক দিয়ে যায়, মন্ত্র পড়িতে যায়, ফুঁক দিতে 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 এমন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ওই মণ্ডল ভালো হয়ে গেল, একবারে চাঙ্গা হয়ে গেল মণ্ডল। কথা মতন 30টা ছাগলও দিয়ে দিলেন। ছাগল নিয়ে আসার পর টিমের কাছে হাজির হয়ে গেলেন মুসলমান। একজন বলছেন ছাগল জবাই করো, আর একজন বলছেন না ছাগল জবাই করতে হবে না। কেউ বলছেন কেন জবাই করবি না? এবার বলছেন আল্লাহর বান্দারে, এই জন্য ছাগল জবাই করতে হবে না, আমরা ঝাড় ফুঁক করে ছাগল পেয়েছি, ঝাড় ফুঁক করে আমরা বকরি পেয়েছি, এই বকরি আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে? যতক্ষণ পর্যন্ত মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা বকরি জবাই করে খাবো না। এই জামানার মতন তো নয়। আরে তাড়াতাড়ি করে উত্তর দিনাজপুরে শেখ মাসুদ আলম মাদানিকে লাগান না ফোন, শেখ সিরাজুল হক মাদানিকে লাগান, শেখ এনামুল হক মাদানিকে লাগান, শেখ মফিজুদ্দিন সাহেব রিয়াজিকে লাগান, ওরা তো বলে দিবেন, তাড়াতাড়ি করে ফোন লাগান। তখন ফোন কোনটা পাবেন? এই তো ফোন 10-15 বছর থেকে এলো। সাহাবায়ে কেরাম হাদিস কোরআনকে এত ইজ্জত দিতেন আর মানতেন, মোহাব্বত করতেন। আমার শেখ মোহতারামকে জিজ্ঞাসা করবেন, বিশ্বাস না হলে, এক একটা ফতোয়া নেওয়ার জন্য মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত গেছেন, 400-500 কিলোমিটারের রাস্তা, হাইটে তো হাইটে, উঠে তো উঠে, ঘোড়াতে ঘোড়াতে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। আর আজকে আমরা কত ভাই এমন আছি, মৌলবীরাকে পুছ করে কী করবে, ওর কাছে তো আমি বেশি জানছি, পট করে বলে দিলে, যাই হোক গা। সুবহান আল্লাহ। কি বলছেন সাহাবায়ে কেরাম? না রে ভাই, না, জবাই করে খেতে হবে না, জবাই করে খেতে হবে না। কেন হবে না? আমাদের জন্য ছাগলটা খাওয়া হালাল আছে না নাই? বকরি লাওয়া হালাল হয়েছে কি হয়নি? যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা জবাই করব না। একদিনে, দুদিনে, 5 দিনে, 10 দিনে, শর্টে বলছি, মদিনাতে চলে গেলেন, ছাগল নিয়ে চলে গেলেন মদিনাতে। এবার সাহাবায়ে কেরাম নবীর দরবারে হাজির হয়ে গেলেন, সালাম কালাম পর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, এই ঘটনা রাস্তাতে ঘটেছে, আমরা গ্রামে থাকতে চেয়েছিলাম, ইহুদির গ্রামে আমাদেরকে থাকতে দেয়নি, কিন্তু ওই গ্রামের মণ্ডলকে, ওই গ্রামের সর্দারকে বিষাক্ত কোনো জানোয়ারে কামড় দিয়েছিল, আর আমরা কথাবার্তা ফাইনাল করে নিয়েছিলাম 30টা বকরি লাগবে, ছাগল লাগবে, আর ভালো হওয়ার পর 30টা ছাগল কিন্তু আমরা নিয়ে এসে চলে এসেছি। এখন পর্যন্ত তাকে বিক্রিও করেনি কিংবা জবাই করেনি। কেন করেনি? যে যতক্ষণ পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা না করব যে আমাদের খাওয়া হালাল আছে কি হারাম আছে,
আছে অতক্ষণ পর্যন্ত আমরা খাবো না। এই জন্য আজকে আপনার কাছে আমরা এসেছি। বলেন, আপনি ফতোয়া দেন এই ব্যাপারে আপনি আমাদেরকে জানান যে আমাদের